বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যালাইন সেলফ চাইল্ড প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো অ্যালাইন সেলফ প্রপার্টির কাজ হচ্ছে আমাদের যে প্যারেন্ট প্রপার্টি আছে অ্যালাইন আইটেম, তো এই অ্যালাইন আইটেম প্রপার্টিকে ওভাররাইড করে কাজ করা। যেমন ধরুন অ্যালাইন আইটেমের মাধ্যমে কিন্তু আমরা এই চাইল্ড মানে মেন কন্টেন্টের ভিতরে আমাদের যে এই যে বক্সগুলো থাকে এই বক্সগুলোকে কিন্তু আমরা ভার্টিক্যালি কিন্তু পজিশন করি, যে ভার্টিক্যালি টপ, বটম, তারপরে সেন্টার, এইগুলো এইভাবে কিন্তু আমরা এগুলো পজিশন করি। তো এই অ্যালাইন আইটেমের মাধ্যমে আমরা যদি এই চাইল্ড আইটেমগুলোকে পজিশন করার পরে আমরা যদি চাই যে কোনো একটা আইটেমকে আমি চাচ্ছি যে সেন্টারে নিব না, ধরুন আমি অ্যালাইন আইটেমের মাধ্যমে সেন্টার করলাম, করার পরে আমি চাচ্ছি যে এই আইটেমগুলোর ভিতরে কোনো একটা আইটেমকে আমি সেন্টারে না, আমি হয়তোবা টপে নিব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে অ্যালাইন সেলফ এই প্রপার্টিটা ব্যবহার করে এই অ্যালাইন আইটেম প্রপার্টিকে ওভাররাইড করে আমরা কাজ করতে পারি। যেমন ধরুন আমি এই যে একটা পেজ তৈরি করে নিয়েছি যে অ্যালাইন সেলফ, এটা আমাদের প্যারেন্ট ক্লাস মানে মেইন ডিপ, আর এগুলো হচ্ছে যে আমাদের চাইল্ড ক্লাস, কারণ এগুলো আমাদের চাইল্ড ডিপের চাইল্ড ক্লাস। তো এখন যেহেতু আমরা প্যারেন্ট প্রপার্টি আর চাইল্ড প্রপার্টি নিয়ে কাজ করতেছি, তো আমাদের কাজগুলো হবে কিন্তু এখন এই চাইল্ড যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে, এখন কিন্তু আমাদের আর এই প্যারেন্ট ক্লাসে কিন্তু আমরা এই অ্যালায়েন্সের প্রপার্টি ব্যবহার করতে পারবো না। আমরা অ্যালায়েন্সের প্রপার্টিটা ব্যবহার করবো আমাদের চাইল্ড যে ক্লাসগুলো আছে সেইগুলোতে। তো প্রথমত ধরুন আমি আমার যে মেন যে ডিপটা আছে এই যে অ্যালাইন সেলফ, তো এই অ্যালাইন সেলফ ক্লাসে আমি এটার আগে ভার্টিক্যালি একটা অ্যালাইনমেন্ট সেন্টার করে নিই এক্সাম্পলটা দেখানোর জন্য। যে আমি ধরুন অ্যালাইন আইটেমস দিয়ে আমি এটার ভ্যালু দিলাম হচ্ছে যে সেন্টার, এটা সেভ দিই, দেওয়ার পরে রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের আইটেমগুলো কিন্তু এখন সেন্টারে আছে। তো এখন আমি চাচ্ছি যে যেহেতু অ্যালাইন আইটেমের মাধ্যমে আমি এই আইটেমগুলোকে আমি সেন্টারে নিছি, কিন্তু এখন আমি চাচ্ছি ধরুন 3 নাম্বার যে কলামটা আছে এখন এটা আমি সেন্টারে রাখবো না, এটাকে আমি টপে রাখবো। আবার ধরুন 5 নম্বর যে কলামটা আছে সেটাকে আমি সেন্টারে না রেখে বটমে রাখবো, এরকম কিছু চেঞ্জ করতে চাচ্ছি, মানে ওভাররাইট করে কাজ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, আমাদের এই কলাম টুর যে চাইল্ড ক্লাস আছে, যেমন ধরেন এই যে কলাম টুর চাইল্ড ক্লাস আছে ফ্লেক্স আইটেম সেলফ, তো এখানে আমি একটা এক্সট্রা একটা ক্লাস ধরে নিচ্ছি যে ধরুন আমি দিলাম সেলফ 1 কিংবা সেলফ আইটেম 2। এখন এই সেলফ আইটেম 2কে ধরে আমি যদি সিএসএস করে এখানে যদি বলে দিই যে অ্যালাইন সেলফ, তো এটা কিন্তু একটা চাইল্ড প্রপার্টি, তো আমাদের কিন্তু এই চাইল্ড প্রপার্টি কিন্তু চাইল্ড ক্লাসে ইউজ করতে হবে, এই মেইন ক্লাসে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। দিয়ে এখন যদি আমি এখানে বলে দিই যে ফ্লেক্স স্টার্ট, সেভ দিই, রিফ্রেশ করলে দেখেন এই যে এখন কিন্তু আমরা এই অ্যালাইন আইটেম এর মাধ্যমে যেটাকে সেন্টার করছিলাম সেটা কিন্তু ওভাররাইড করে এখন আমি এটাকে টপে করে দিছি। তো এটা আরও একটু ভালোভাবে বোঝা যাবে আমি যদি এটার হাইটটা একটু বাড়াই দিই, 200 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, তারপরে ধরুন এই 4 নাম্বার যেটা আছে সেটাকে আমি চাচ্ছি যে এটার অ্যালাইনমেন্ট আমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটাকে আমি বটমে নিব। তো সেই ক্ষেত্রে 4 নাম্বারে ধরুন এটাতে আমি একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি যে সেলফ আইটেম 4। তো এখন এই সেলফ আইটেম 4কে ধরে সিএসএস করব আমরা ডট সেলফ আইটেম 4 দিয়ে এখন যদি আমরা বলে দিই যে অ্যালাইন সেলফ, এটা দিলাম ইন্ট। তো জাস্ট মনে রাখবেন যে অ্যালাইন সেলফ এই প্রপার্টির কাজ হচ্ছে তো আমাদের অ্যালাইন্ড আইটেম মানে প্যারেন্ট যে অ্যালাইন আইটেম প্রপার্টি আছে এটাকে আমরা ওভাররাইড করে
আমরা এটার পজিশনটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা সেভ দিই, রিফ্রেশ করে দেখেন এটা কিন্তু আমাদের বটমে চলে আসছে। তো এরকম লেআউট কিন্তু আপনি ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকেন যে ইমেজের ক্ষেত্রে দেখবেন কোনো একটা ইমেজ ওপরে, কোনো একটা ইমেজ সেন্টারে, কোনোটা বটমে, এই রকমের কিন্তু ইমেজের কিছু ডিজাইন থাকে। তো ওই ধরনের ডিজাইন তৈরি করতে গেলে কিন্তু আপনাকে এই অ্যালাইন সেলফ যে প্রপার্টিটা আমরা ব্যবহার করতেছি, এইটা ব্যবহার করে কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। আবার ধরুন কিছু কিছু মেনুতে দেখবেন যে আপনার সবগুলো কলামের হাইট সেম, কিন্তু হয়তোবা তার মধ্যে যে কোনো একটা কলাম আপনি হয়তোবা মানে সবগুলো কলাম সেন্টারে আছে, কিন্তু আইটেমগুলো মানে মেনুর যে আইটেমগুলো থাকে সেগুলো হয়তোবা সবই সেন্টারে আছে, কিন্তু তার মধ্যে যে হয়তোবা শেষেরটা হয়তোবা দেখবেন যে ফুল হাইট নিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই অ্যালাইন শেপে প্রপার্টির মাধ্যমে এটা করে দিতে পারেন। যেমন ধরুন আমি এই 5 নাম্বারটা তো এই অপশনটা করতে চাচ্ছি যে এটা ক্লাস নিলাম যে অ্যালাইন সেলফ 5। এখন অ্যালাইন সেলফকে সিলেক্ট করে আমি যদি এখন এখানে বলে দিই যে ডট অ্যালাইন সেলফ দিয়ে যদি এখন বলে দিই যে অ্যালাইন সেলফ আইটেম 5 দিয়ে আমি অ্যালাইন সেলফ এখানে বলে দিলাম স্ট্রেচ বলে দিলাম। এখন সেভ দিই, দেওয়ার পর যদি রিফ্রেশ করি, এই যে দেখেন এটার কিন্তু এখন আমাদের হাইট কিন্তু আমাদের কন্টেনারের যে হাইট সেই ফুল হাইট নিয়ে আছে। আর হয়তোবা আমি এই বাকিগুলোরও হয়তোবা জাস্ট সেন্টারে রাখলাম। এরকম আপনি মেনুতে দেখবেন যে বাকি আইটেমগুলো সেন্টার আছে, তার মধ্যে হয়তোবা যে কোনো একটা আপনার এরকম ফুল হাইট নিয়ে আছে। তো এরকম অপশন তৈরি করতে গেলে আপনি এই অ্যালাইন সেলফ যে প্রপার্টিটা আছে, চাইল্ড প্রপার্টি, এটা ব্যবহার করে কাজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। ধন্যবাদ।